অন্যতম সদস্য জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলেট জেলা বিএনপির আজকের কাউন্সিল ও সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংযুক্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ, সিলেট বিএনপির ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে সিলেট জেলা বিএনপির নতুন ইতিহাস সূচনা করতে যাচ্ছে। সিলেট বিএনপি আজকের এই অবস্থানে আসার পিছনে আমাদের অনেক গুরুজন তাদের মেধা ও শ্রম ব্যয় করেছেন, যারা আজ আমাদের মধ্যে নেই। সেই সব জানবাদ জাতীয়তাবাদী গুরুজনদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বিগত সময়ে মৃত্যুবরণকারী জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের সম্মানের শোক প্রস্তাব করছি। আমরা যাদের হারিয়েছি তাদের মধ্যে অন্যতম হলেন ইতিহাসের শ্রেষ্ঠদের সিলেট প্রেমিক এবং সিলেট বিভাগের উন্নয়নের উপকার সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য জনাব এম সাইফুর রহমান, সাবেক মন্ত্রী তৈমুর রাজা, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ আলী, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, সাবেক এমপি লুৎফুর রহমান, সাবেক এমপি ফাতেমা চৌধুরী, ফতে ইউনুস খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ এম এ হক, সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, রফিকুল ইসলাম শিশু, আশফাক আহমেদ, কামাল আহমেদ, আহমেদ আরিফ, অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমেদ, মুজাম্মিল আলী, ইস্কান্দার আলী, মকবুল আলী, আব্দুল লতিফ লতই, সুনামিয়া মেম্বার, আব্দুল সুবান কালারবাব, তৈমুর খান বাদশাহী, সাজ্জাদুর রহমান ফারুকি, আবুল বাইস, হেলাল আহমদ চৌধুরী, তালাত আজিজ, আফরুজ মিয়া, আব্বাস উদ্দিন চৌধুরী, বিলকিস জাগিরদার, ইমরান আহমেদ চৌধুরী, সাইফুল ইসলাম বাবুল, নিজামুদ্দিন শরীফ বক, আব্দুল মালেক, ফয়সাল আহমেদ চৌধুরী, মকরম আলী চেয়ারম্যান, মুরাদ আলী চেয়ারম্যান, বাবু মিয়া, ফক্কু মিয়া, অ্যাডভোকেট ইসলাউদ্দিন, মনোয়ারা বেগম, আব্দুল মালিক মানিক, সরকুম আলী, হাজি মর্তুজ আলী, জহুর মিয়া, জহিরুদ্দিন চেয়ারম্যান, আহমেদ সিদ্দিকী দুদু, হাজি জমশেদ আলী, হাজি এবাদুর রহমান, আব্দুল খালিক মাস্টার, আব্দুর রউফ, ফসিল মিয়া, আনোয়ারুল করিম চৌধুরী, আজমল আলী, আব্দুর রব চৌধুরী, শাহের কুতুব, আলী আহমদ, উসমান মিয়া, মনিরুদ্দিন চেয়ারম্যান, আব্দুর রাকিব, আব্দুর রফ মেম্বার, সিরাজুল ইসলাম, আজিজুল সামাদ জিতু, বাবুল মিয়া, শওকত আলী, ফরমান আলী, তাজুল ইসলাম, মুহিবুর রহমান, হেলাল শাহ, মারুফ হাসান জুনু, ইকরামুল করিম চৌধুরী মিঠু, মইনুল ইসলাম রাজু, কাজী নাদির হোসেন এমু। আরও অনেক নাম বাদ পড়লে শোক প্রস্তাবে সংযুক্ত করা হবে। এছাড়া বিএনপির মৃত্যুবরণকারী সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সংক্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আজকের সভার প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী কাউন্সিলরের ডেলিগেট বৃন্দ, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলে উপস্থিত আছে নিখোঁজ ছাত্রনেতা জুনেদের ভাই হাসান মঈনুদ্দিন মঈনুল। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন স্বৈরাচারী শেখ হাসিনার গুম নামক কারাগারে বন্দী ইফতেখার আহমেদ দিনারের সুযোগ্য পিতা ডাক্তার মঈনুদ্দিনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। গুম পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন দিনারের পিতা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, যিনি আমাকে তৌফিক দিয়েছেন এই ৭৫ বয়সে আপনাদের সামনে এসে কথা বলার।
আগে আমি হাসপাতালে ভর্তি ছিলাম আইসিইউতে। তারপরেও আপনাদের সাথে সহমর্মিতা পাওয়ার লক্ষ্যে আমি উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এখন বড় দুঃসময়। আমার চারপাশে পিশাচের দল রক্তচুষা কাকড়াসের মতো রক্তহীন মানুষের রক্ত চুষে খায় অবিরত। আমার মস্তিষ্কে স্নায়ুতন্ত্রে সাইক্লোন বয়, তবু আমি নির্বাক থাকি। আমি কিছু কথা বলি না, কারণ আমার এখন বড় দুঃসময়। রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক পশমহীন কুকুরগুলি আমাকে দেখে বেগে আগেও গেউ করে, কারণ আমার এখন বড় সন্তানটা আমার কাছে নেই। আপনাদের প্রত্যেকের প্রত্যাশা যারা শায়যুদ্ধ, যারা শিশু সন্তানকে বড় করেছেন, তারা শায়যুদ্ধ হওয়ার পরে তার শিশু সন্তানের উপর ভর করে তাদের জীবন চলবে, এইটাই হলো প্রত্যাশা। কিন্তু আমার সেই প্রত্যাশার জায়গাটা আজকে নাই। আপনারাই এখন আমার প্রত্যাশার জায়গা। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি সেই আশা। বিশ্বাস করুন, আমি একজন সৎ অফিসার ছিলাম। আমি সিভিল সার্জন হিসাবে, আমার প্রফেসর সম্মানিত ডক্টর জাহিদ, ওনার সাথে আমার সেখানে দেখা হয়েছিল। আমি খুব সততার সাথে কাজ করেছিলাম বলে আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, আমার চলার শক্তি নেই, আমার সন্তান নেই। আমার পেনশনটা, কারণ আমার এখন শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক কোনো ধরনের শক্তি নেই সেটার জন্য নড়ার জন্য। আমার ছেলেটা নেই, থাকলে সে হয়তো করত। আমি সহমর্মিতা পাই আমাদের বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের আরিফুল হক চৌধুরীর কাছ থেকে। তিনি আমার নিয়মিত খবরাখবর, মুক্তাদির সাহেব, ফয়সল সাহেব, আরো যারা বিএনপির যত আছেন, আলী ভাই, আলী সাহেব আমার ছোট। সেই জন্য বললাম যে আমার এখন বড় দুঃসময়, এবং আমার এই দুঃসময়ের সাথে আপনারাই আমাদের সাথী। আপনাদের মুখের একটা কথা আমাদেরকে সান্ত্বনা দেয়। আমি এখন কথা বলতে উঠে আমার চোখ, মুখ, আমার সব কিছু ড্রাই হয়ে গেছে, কিন্তু আমার আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের সাথে আমার কথা বলার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মৃত্যু তো অবধারিত, সেই মৃত্যুটা যেন হয় আমার শান্তিতে, এবং আপনাদের সহযোগিতা, সহমর্মিতা পেয়ে আনন্দের মৃত্যুটা যেন হয়। আপনাদের সকলের জন্য আমি দোয়া করি। আর এখন আমার কাছে আমার যে অবলম্বন, আমার মেয়ে আর মেয়ের জামাই শামীম আহমদ। আমার বড় ছেলে নাই বলে তাদের কাছে আমি থাকি। আমাকে হাসপাতালে প্রায় গত 3 বছর আমি আইসিইউতে হাসপাতালে, আগে কেউ মৃত্যু হয় না, সেই জন্য আল্লাহ আমাকে বেঁচে রাখছেন। আমার এই মেয়ে আর শামীম আহমদ আমাকে তারা হাসপাতালে নিয়ে যায়, হাসপাতাল থেকে নিয়ে আসে। আজকেও তো আমি শুভা ছিলাম, আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। আমি তখন বললাম যে মা এবং স্বামী, আমার যদি শরীর ভালো থাকে ইনশাআল্লাহ আমি যাব। এই মনের শক্তিতে আমি আসছি, আমি কথা বলছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাদের একটু খবর নেবেন, কারণ আমরা অনেকেই জানি না অনেকের ভিতরে কি আছে কি না আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কল্যাণ হোক, আপনারা ভালো নেতৃত্ব পান, আপনারা ভালো একজন নেতৃত্বের মাধ্যমে আপনাদের কর্মসূচি এগিয়ে নেবেন। আমরা জানি, আমরা পড়েছি যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন, গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। আমেরিকার প্রেসিডেন্টের সেই কথা বাংলাদেশের প্রচলিত আছে পড়াশোনাতে। সেই রকম নেতৃত্ব আমাদের প্রয়োজন আছে। আমরা ইনশাআল্লাহ আপনাদের অভিষ্ট লক্ষ্যে আপনারা পৌঁছবেন। আপনাদের সুন্দর নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন, শৃঙ্খলার সাথে এগিয়ে যাবেন, সুসংগঠিত আপনারা আমাদের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য
সবিনয় অনুরোধ করছি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল কাইম জালালী পঙ্কি ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এককালের নন্দিত ছাত্রদল নেতা, যার হাত ধরে আমরা ছাত্রদলের রাজনীতি শুরু করেছিলাম, সাবেক ছাত্রনেতা জনাব তৈবুর হোসেন খান বিপুল ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহসভাপতি জনাব ফরহাদ চৌধুরী শামীম ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, শেখ হাসিনার গুম নামক অপরাজনীতির শিকার সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সাথে তার গাড়ি চালক আমাদের অত্যন্ত স্নেহে আনসার আলী গুম হয়েছিল, আজকে গুম অবস্থায় রয়েছে। সেই আনসার আলীর স্ত্রী মুক্তা বেগমকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা এখন প্রদান করবে বিএনপির সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতির ধারক এবং বাহক জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট জেলা বিএনপি সম্মেলন চলছে, এর মধ্যেই আমরা কতটা কিছু বেদনাবিধুর সময় কাটালাম। সবার প্রতি শ্রদ্ধা। সম্মানিত নেতৃবৃন্দ, গেটের মুখে যারা দাঁড়িয়ে আছেন, আমি দায়িত্বশীল সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতা আমরা কামনা করছি। ওনাদেরকে ভিতরে বসানোর জন্য আমরা আবারও অনুরোধ করছি। কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দকে ভিতরে চেয়ারে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন। আমরা সময় যেভাবে নির্ধারণ করা হয়েছিল তা অতিক্রম করে ফেলছি, সুতরাং সবাই অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য শুনব মাননীয় মহাসচিব, আজকের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এখন বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আজকের এই সভার সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল হুদা জাহিদার সাহেব, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সভার বিশেষ অতিথি যার নেতৃত্বে আজকে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ডাক্তার জনাব AJM জাহিদ হোসেন সহ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সিলেট জেলা মহানগর বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলর, ডেলিগেটস ভাই বোনেরা, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য আমাদের নেতৃবৃন্দ রাখবেন, আমি বক্তব্য দেব না। আজকে সিলেট জেলা বিএনপির এই সম্মেলন, এইটা বাংলাদেশে একটি রুল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে যে সম্মেলন আর সরাসরি সিলেট জেলার অধীনস্থ 18টি উপজেলা পৌর ইউনিটের 1818 জনের ভোটাভুটিতে আগামী দিনে সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। আমি আশা করি আগামী দিনে যে নেতৃত্ব বের হয়ে আসবে কাউন্সিলরদের মাধ্যমে, সেই নেতৃত্বের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজানোর জন্য আন্দোলন সংগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বিশেষ আমন্ত্রিত অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া পৌরসভার
সম্মানিত মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশা, এবং আমাদের আজকের মেহমান বাদশা ভাই বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সিলেট জেলার সম্মানিত আহ্বায়ক কামরুল হুদা সাহেব, আজকের এই সিলেট জেলার সম্মেলনকে তিনি অলঙ্কৃত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এম এ জাহিদ সহ উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত নেতৃবৃন্দ, সামনে সম্মানিত কাউন্সিলর ডেলিগেট বৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি এই পবিত্র মাটি ওলি আউলিয়া হযরত শাহজালাল এই মাটিতে এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এমএজ ওসমানী এই পবিত্র মাটিতে আমাকে আমন্ত্রণ করেছেন। সেই জন্য আমি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সবল রাষ্ট্রনায়ক, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের পবিত্র জন্মভূমি বগুড়ার পক্ষ থেকে সিলেটবাসীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। বন্ধুরা আমার, বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলতে চাই, এই মাটি অত্যন্ত পবিত্র মাটি। এই মাটি থেকে নির্বাচনে প্রত্যেকটি দল এখানে এসে মাদার জিয়ারতের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেন। আর আজকে জেলা সম্মেলনে এই মাটি থেকেই বিএনপির জেলা কাউন্সিল শুরু হয়েছে এবং আমরা বলতে চাই এই পবিত্র মাটি থেকেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার, মাফিয়া সরকারকে এখান থেকে বদলের আন্দোলন শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আগামী দিনে রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের মহান নেত্রী, দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমি মাননীয় মহাসচিবকে অনুরোধ করতে চাই, আপনার যে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন, ইনশাআল্লাহ আমরা বগুড়া থেকে সেটি সর্বাগ্রে পালন করবো ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ গণতন্ত্র আসবে, আবার বিএনপি ক্ষমতা আসবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামরুদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সিলেটবাসী জিন্দাবাদ। আমরা সবাই আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সিলেট জেলা বিএনপি সম্মেলন উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা আমি একটি কথা বলবো যে সিলেট আজকের যে সম্মেলন হচ্ছে এটা বাংলাদেশ জাতীয় বিএনপির সম্মেলন। বিএনপি যে একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতান্ত্রিক দল গঠন করে গিয়েছেন,
সেই সূত্র ধরে আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের সবসময় লাভ নাই। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করব। একটি কথা বলবো আমার নেতাদেরকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে, আপনারা কর্মসূচি দেন, আমরা সেই কর্মসূচি আমাদের সর্বস্ব দিয়ে পালন করার চেষ্টা করব। সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলন, আজকের এই সভার প্রধান অতিথি, সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত। দিনারের বাবা যে বক্তব্যটা দিলেন, আমার ওনার বক্তব্য শুনে আমার হৃদয়ে আসলে আমার হৃদয়ে কি বলবো আপনাদের, একজন গুম হয়ে যাওয়া পিতার যে বক্তব্য শুনলাম, সে কষ্টের কথা যে আমি এই মঞ্চ থেকে আমি যারা গুম করেছে তাদেরকে বলবো, গুম হয়ে যাওয়া নেতাদের ফিরিয়ে দে হারামজাদার বাচ্চারা, গুম হয়ে যাওয়া নেতাদের ফিরিয়ে দে হারামজাদার বাচ্চারা, না হয় তোরা গুম হবি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব কামরুজ্জামান রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সিলেট জেলা বিএনপির সম্মেলন, আজকে দ্বিবার্ষিক কাউন্সিল, উপস্থিত সমস্ত ডেলিগেটস, সবাইকে রক্তিম শুভেচ্ছা। আজকের এই কাউন্সিলে আমি কোনো দাওয়াতি গেস্ট নই, কিন্তু এই যখনই সিলেট জেলার কথা শুনি, আধ্যাত্মিক ফায়েজ লাভের আশায়, তারপর আমাদের যে বিএনপির মহাসচিব, উনার কোনো সফর সঙ্গী হতে পারা, আমরা যারা রাজনৈতিক কর্মী, রাজনীতি করি, সত্যি আমরা উৎসাহ পাই। আমরা চলার পথে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপারগুলো, আমরা লোভনীয় প্রস্তাবগুলো আমরা গ্রহণ করি। কিন্তু আজকের এই কাউন্সিলে আসার যখন শুনলাম, এই সিলেট জেলার ঐতিহাসিক এই পুণ্যভূমির মাটিতে যিনি উদ্বোধক হিসাবে আজকে আপনারা যারা সিলেক্ট করেছেন, সেই তাহসিনা রুশদির লুনা আজকের উদ্বোধক। দীর্ঘদিন এই এম ইলিয়াস আলীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগ্রামে, জেলখানায়, আল্লাহর ঘর সহ বিভিন্ন পথ পরিক্রমায় এই মানুষগুলোর সাথে আমি জড়িত ছিলাম। বিশেষ করে আমার সন্তান তুল্য ব্যারিস্টার আবরার গত 18 ফেব্রুয়ারি ঢাকায় তার ইলিয়াস আলীর যে এইরকম একটি পরিবেশে আমি আপনাদের সহযোগিতায় বিয়ের ব্যবস্থা হবে। এই পিতৃহারা বাবা আপনাদের সবার একটা মর্মস্পর্শী একটা পরিবেশের মধ্যে আমি এরকম একটা বিবাহে আবদ্ধ করে আমার সন্তানকে আপনাদের হাতে, কারণ আমি ওই কন্যা পক্ষের খুব ঘনিষ্ঠ, তার যে শ্বশুর, সেই দিক থেকে আমি ওই পক্ষের খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলাম। ওদিনের লুনা ভাবির কথাটা আমার হৃদয়ের হরণ থেকে আজকে আমি এই জায়গায় উপস্থিত হই। দিনে দিনে অনেক বাড়ি আছে, আবরার ব্যারিস্টার হয়েছে, সাইয়ারা নেয়াল আপনারা জানেন তৎকালীন আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী ছিল হিলারি ক্লিন্টন, তার সাথে সাক্ষাৎ করেছে। বন্ধুরা আমার,
শেখ মুজিবের বিচারের না। পিছন দিক থেকে গুলি করে একটি সিংহকে হত্যা করা যায়, কিন্তু সিংহের তেজ, বিক্রম, সাহস ইলিয়াস আলীর প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই। এই প্রত্যাশাতেই আজকের এই সিলেট জেলার সম্মেলন এবং আগামী দিনে এই সম্মেলনের নেতৃত্ব সেই কাফেলায় তারেক রহমানের উপস্থিতিতে এই জাহিদ ভাই করেছে। আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি। আগামী দিনে আমরাই হব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের কৃতি সন্তান, এই সম্মেলনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের সাথে বিভাগীয় উপস্থিত আছেন বাংলাদেশে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বিএনপির সম্মানিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি উদ্বোধন করলেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী বেগম তাহসিনা রুদ্দির লুনা। উপস্থিত আছেন আমাদের সিলেট বিভাগের সাংগঠনিক কার্য ডক্টর AJM জাহিদ হোসেন, মঞ্চে উপবিষ্ট আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং জাতীয় এবং সিলেট জেলা, মহানগর, সিলেটের বিভিন্ন ইউনিটের কাউন্সিলর এবং নেতৃবৃন্দ, আপনারা আমার সালাম আদাব শুভেচ্ছা গ্রহণ করুন। বন্ধুরা আমার, আজ থেকে 5 বছর আগে সিলেটের জেলা এবং মহানগর কাউন্সিল হয়েছিল। আমাদের আজকের প্রধান অতিথি সেদিনও এসেছিলেন। সেই কাউন্সিলের পর মহাসচিব সহ আমরা যখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করি, তখন বাংলাদেশে আর কোথাও এরকম কাউন্সিল হয়নি। আমাদের চেয়ারপারসন বলেছিলেন এটা একটা সিলেট মডেল। আমরা আবার সারা বাংলাদেশে 101 জন কাউন্সিলরের মাধ্যমে 18টি ইউনিটে ভোট গ্রহণের মাধ্যমে তারেক রহমানের স্বপ্ন, সেই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে সবাইকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় আজকে সুশৃঙ্খলভাবে আমরা সেই প্রজেক্ট বাস্তবায়ন করে বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সিলেট জেলা বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তব্য রাখবেন সিলেটের কৃতি সন্তান, মাননীয় চেয়ারপারসনের সংগ্রামী উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদি। আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মূল কথা যাওয়ার আগে একটু বলি, আমার ভাইরা যারা বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, আপনারা যদি এইভাবে দাঁড়িয়ে থাকেন আমরা বিব্রত হই, আমাদের অস্বস্তি লাগে। বাম পাশে চেয়ার খালি আছে, আপনারা সবাই নেতৃবৃন্দ, আর আজকের কাউন্সিল এটা দেখারও একটা সৌন্দর্য আছে। দয়া করে সবাই বাম দিকে চেয়ারে চলে যান, আসনগুলি পূর্ণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা বিএনপির কাউন্সিল অধিবেশনের সভাপতি, জেলার বিএনপির আহ্বায়ক জনাব কামরুল হুদা জাগিরদার, আজকে আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় নেতা, এই চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের সিপাহ সালার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমার বড় ভাই, বিএনপির ভাইস চেয়ারম্যান, সিলেট বিভাগীয় টিম লিডার, যার অক্লান্ত পরিশ্রমে আজকে কাউন্সিল এতদূর পর্যন্ত এসেছে, তার নেতৃত্বে, তার পরিশ্রমে এবং তার সাথে আরো যারা ছিলেন আমাদের আহ্বায়ক এবং বিভাগীয় টিমের ডক্টর AJM জাহিদ হোসেন,
মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রশিদ লোনা, ডক্টর এনামুল হক, আমাদের মেয়র আরিফুল হক চৌধুরী, বগুড়ার মেয়র এবং জেলার আহ্বায়ক জনাব বাদশা ভাই সহ আমাদের মধ্যে উপস্থিত আরো যারা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে থেকে 16-17 বছর আগে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান সারা বাংলাদেশে তৃণমূল সংগঠিত করার একটি উদ্যোগ নিয়েছিলেন এবং যেটির ফসল আমরা তখন দেখেছি। প্রত্যেকটি বড় বড় জেলা শহরে, বিভাগীয় শহরে তিনি তৃণমূল সম্মেলন করেছিলেন। সারা দেশে বিএনপির মধ্যে একটি রক্ত প্রবাহ বয়ে গিয়েছিল। আজকে এর পরবর্তীতে তারেক রহমান সাহেব যে বর্তমান স্বৈরাচারী সরকার এবং তাদের মুরব্বীদের চক্ষুশূল হয়েছিলেন, তার অন্যতম একটি প্রধান কারণ ছিল যে বিএনপিকে তিনি তৃণমূল পর্যন্ত সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন। যাই হোক, পরবর্তী ইতিহাসটিও আমাদের সবার জানা। তারেক রহমান সাহেব আজকে প্রবাসে দিন কাটাতে বাধ্য হচ্ছেন, কিন্তু তার বলে ধর্মের কল বাতাসে নয়। তার যে স্বপ্নের প্রজেক্ট তৃণমূল বিএনপিকে সংগঠিত করার যে প্রচেষ্টা, সেটি আল্লাহর মেহেরবানিতে থেমে থাকে নাই এবং সেটি এত দূরে এসছে। আজকে এই দলের ইতিহাসে প্রথমবার, না আমি একটু শুদ্ধ করে দিই, প্রথমবার তৃণমূলের নেতৃত্বে সমস্ত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সম্মেলন হয়েছিল 1993 সনে সিলেট জেলার সম্মেলন। সেটি আমাদের সারদা হলে হয়েছিল। এই সরকারের সময়ও আমাদের দীর্ঘদিনের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে কোন বৃহৎ গণতান্ত্রিক দলের সম্মেলন হবে সমস্ত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে। এটি আজকে প্রথম সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং একটি ভালো নেতৃত্ব পাবো এবং যে নেতৃত্বের এতটুকু কর্তৃত্ব থাকবে যে আমি তৃণমূলের, আমি নিযুক্ত হই নাই, মনোনীত হই নাই, আমি তৃণমূলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়ে এসেছি। আপনাদের কাছ থেকে আমরা সেই ভাইব্রেন্ট লিডারশিপ পাবো, সঠিক নেতৃত্ব পাবো, সাবলীল নেতৃত্ব পাবো, এই আশা থাকলো আপনাদের কাছে। আর এই সম্মেলন সফল করার জন্য আমাদের বিভাগীয় টিম, আমাদের জেলার আহ্বায়ক জনাব কামরুল হুদা জাগিরদার এবং আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের সবার প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হন, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি জনাব কামরুল হুদা জাগিরদার সাহেব, উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উপস্থিত বিশেষ অতিথি আজকের সিলেট বিভাগের যিনি তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন এবং করতেছেন ডক্টর এম.এ. জাহিদ হোসেন, উপস্থিত সিলেট জেলার কাউন্সিলর বৃন্দরা, উপস্থিত আমাদের মঞ্চে যারা বিভিন্ন স্তরের নেতৃস্থানীয়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে আমি শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আমাদের এই রকম একটি সুন্দর সুস্থ শৃঙ্খলার মাধ্যমে একটি কাউন্সিল অনুষ্ঠান করার জন্য। তার কাছে আমরা করতে চাই আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমরা বলতে চাই বাংলাদেশের এমন একটি সময় অতিক্রম করে যাচ্ছে, একটি কঠিন সময়। এই কঠিন সময়ের আমরা সিলেট জেলাতে একটি ইতিহাস রচনা হচ্ছে, গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে। এই ইতিহাসের সাথে আপনারা সবাই সম্পৃক্ত।
এই গৌরবটা নিয়ে আপনারা বাসায় যাবেন, বাড়িতে যাবেন, জনগণের পাশে যাবেন। সেইটাই বলার জন্য, একটি জিনিস বলার জন্য, আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ইতিহাস 50 বছর থেকে আমরা যদি স্মরণ করতে চাই, তাহলে স্মরণ করা লাগতেছে আমাদের প্রিয় মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, এবং 91-তে বেগম খালেদা জিয়া তিনি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মাতা হিসাবে পরিচিত হয়েছিলেন। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে, রক্তে মাংসে চর্চা করার জন্য গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের সিলেটে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটু বলতে চাই, আমাদের ইতিহাসে 3টি পয়েন্ট কি নিয়েই বাংলাদেশের রাজনীতি, ডেভেলপমেন্ট, আইডেন্টিটি এবং গভর্নেন্স, এই 3টিতেই কিন্তু বিএনপি সব থেকে বেশি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, এই 3টি পয়েন্টেই ওনারা অবদান রেখেছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, শুধুমাত্র আমি টাচ করে আপনাদের সামনে এই জিনিসটা বলতে চাইলাম। আরেকটি জিনিস বলা দরকার, আমি এটা সিলেটবাসীর পক্ষ থেকে উদ্দেশ্য করে আমাদের শিবাসালাকে, গণতন্ত্রের শিবাসালাকে ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আগামী ইলেকশন হাসিনার আন্ডারে আমরা মানব না, এই বলে আমাকে বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি, সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সিলেট বিভাগের সাংগঠনিক টিম লিডার, এই সম্মেলনকে আজকে এখানে এই মুহূর্তে এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দক্ষতা, মেধা, পরিশ্রম করে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, জনাব প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আজকের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার, আর আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আজকের এই কাউন্সিলের যিনি প্রধান অতিথি এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের সিপাহসালার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আজকে সম্মেলন উদ্বোধন করেছেন আপনাদের প্রিয় নেতা, আমাদের ভাই এম ইলিয়াস আলীর সহধর্মিণী, চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য তাহসিনা রুশদীর লুনা ভাবি, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে বসে রয়েছেন যারা আজকে বুঝতে পারবেন আপনাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে আপনাদের কি গুরুত্ব, সেই সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেটগণ। 18টি ইউনিটে 1818 জন কাউন্সিলর এবং এখানে প্রায় 2000 ডেলিগেট উপস্থিত রয়েছেন বিএনপির ঢাকা, সিলেট মহানগর, সিলেট জেলা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আব্দুল গফফার, সাবেক এই জেলা বিএনপির 2 বারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে এটিএম ফয়েজ অ্যাডভোকেট সাহেবের নেতৃত্বে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সদস্যগণ, যারা কঠিন পরিশ্রম করে এই নির্বাচনকে সার্থক করবেন এবং যারা অত্যন্ত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
আর যাদের মাধ্যমে এই কাউন্সিল, এই সম্মেলনের খবর দেশে বিদেশে ছড়িয়ে যাবে, বিএনপি তথা গণতান্ত্রিক শক্তি আন্দোলিত হবে, উৎসাহিত হবে। সেই সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমি শুধু ধন্যবাদ দিতে চাই সিলেটের মানুষকে, সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দকে, সিলেট মহানগরীর নেতৃবৃন্দকে, সেই সাথে আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সমূহের মহানগর এবং জেলা শাখার সম্মানিত ভাই বোনদেরকে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সম্মেলন। অনেকে অনেক কথা বলেছিল, অনেকে অনেক কথা লিখেছিল, বলেছিল অনেক কথা, সেগুলো বলতে চাই না। আজকে আপনাদের উপস্থিতি এই সম্মেলনের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন সিলেটের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, জনাব তারেক রহমানকে ভালোবাসে, আমাদের নেতা এম সাইফুর রহমান, রুম সাইফুর রহমান, আমাদের ভাই এম ইলিয়াস আলীকে ভালোবাসে। সেই জন্যই আজকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করেছি আমরা সম্মেলন করতে পারি, আমরা কাউন্সিল করতে পারি, আমাদের দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ড থেকে ইউনিয়নের নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন, ইউনিয়ন থেকে উপজেলা, ওয়ার্ড থেকে পৌরসভার নেতৃত্ব নির্বাচিত হয়েছেন সরাসরি ভোটের এবং আপনাদের অভিপ্রায়ের ভিত্তিতে। আজকেও ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমেই এই নির্বাচন কমিশন নির্বাচিত করবে। আগে নির্বাচিত তো নয়, দায়িত্ব দিবে। আগামী দিনে কারা সিলেট জেলার দায়িত্ব বহন করবেন, আমাদেরকে নেতৃত্ব দিবেন। এবং যে কথাটি আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, আজকে আমাদের বজ্র কঠিন শপথ নিতে হবে। যেহেতু সিলেট তার ঐতিহ্যের ধারাবাহিকতায় 2016 সনে কাউন্সিল করেছেন, 93 কাউন্সিল হয়েছিল। আজকের কাউন্সিল অত্যন্ত বিপরীত ধর্মী, কারণ আজকের পরিবেশ স্বৈরাচার কথা বলতে দেয় না, স্বৈরাচার একত্রিত হইতে দেয় না, স্বৈরাচার কথা বললে গুম করে, স্বৈরাচার কথা বললে মামলা করে, স্বৈরাচার কথা বললে আপনার আমার ব্যবসা বাণিজ্য কেড়ে নেয়। এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও সিলেটের এই মানুষগুলো, বিএনপির এই বিএনপি প্রাণ শহীদ জিয়ার সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার যারা আপনারা সৈনিক, জনাব তারেক রহমানের হাতিয়ার আমরা। আমরা মনে করি কোন বাধা বিপত্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আগামী দিনে দল যে কর্মসূচি দিবে, আগামীতে যে নেতৃত্ব আজকে নির্বাচিত করবেন, সেই নেতৃত্বের অধীন ইনশাআল্লাহ আমরা এমন দুর্বার আন্দোলন সিলেট থেকে গড়ে উঠবে, যার মাধ্যমে জনগণ তার অধিকার ফেরত পাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, জনাব তারেক রহমান সসম্মানে ফেরত আসবে, ইলিয়াস আলী, দিনার জুনায়েদ সহ যারা গুম হয়েছে সকল গুমকারীদেরকে আমরা সুস্বাস্থ্যকর অবস্থায় ফেরত চাই। তা না হলে যারা এদের সাথে সম্পৃক্ত তাদের অবস্থা জনগণের আদালতে ইনশাআল্লাহ ফয়সালা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান ধন্যবাদ। বক্তব্যের শেষাংশে একটি মাত্রই কথা, কামরুল হুদা জায়গিরদারের নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি এবং অ্যাডভোকেট আব্দুল গফফারের নেতৃত্বে যে নির্বাচন কমিশন, সর্বোপরি সিলেটের সকল বিএনপি প্রাণ মানুষ, নেতা কর্মীদের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা, সংগ্রামী অভিনন্দন। আপনাদের ত্যাগের বিনিময়েই আজকের এই সম্মেলন। আপনাদের সবাইকে লাল সালাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা শেষ প্রান্তে প্রধান অতিথি মহোদয়ের অনুমতি ক্রমে এখন বক্তব্য রাখবেন একটি নতুন ব্যতিক্রম, ছাত্র দলের সোনালী ফসল, দীর্ঘ বছর সহ যিনি তার আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ 18টি ইউনিটের সম্মেলন, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভার সম্মেলন শেষ করে
আজকে 1818 জনের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে, যাদের নেতৃত্বে তাদের কনভেনর, আবার বলছি ছাত্র দলের সোনালী ফসল বক্তব্য রাখবেন জনাব কামরুল হুদা জাগিরদার। বক্তব্যের পূর্বে জনাব কামরুল হুদা জাগিরদার আহ্বায়ক সিলেট জেলা বিএনপি সহ উনার আহ্বায়ক কমিটির সকল সম্মানিত সদস্য এবং নির্বাচন কমিশন এবং উনার প্রধান নির্বাচন কমিশনার সাথে যারা আজকে আছেন এখানে নির্বাচন কমিশনার এবং আইনজীবী ভাইরা সবার উদ্দেশ্যে আসুন দাঁড়িয়ে কলমবাড়ির মাধ্যমে স্বাগত জানাই। বক্তব্য রাখবেন আহ্বায়ক সিলেট জেলা বিএনপি জনাব কামরুল হুদা জাগিরদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সিলেট জেলা বিএনপি দ্বিপাক্ষিক সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ইসলাম আলমগীর, আমাদের সিলেট বৃহত্তর সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর এজেড জাহিদ হুসেন সাহেব ও কেন্দ্রীয় নেতৃত্ব। জানি না আমি কতটুকু সাকসেসফুল হয়েছি বা কতটুকু কি করেছি, তবে আজকে এই 2 বছর করোনাকালীন সময়ের মধ্য দিয়ে 2 বছর 4 মাসের মাথায় আমরা একটা কাউন্সিল আসতে পেরেছি। আমার সাথে আমার আরো 24 জন জেলা বিএনপির সদস্য ছিলেন। আমরা অত্যন্ত যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চেয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি যাতে এইভাবে তৃণমূল থেকে দলকে তুলে নিয়ে আনা যায়। আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিটি উপজেলায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পৌরসভায় ভোটের মাধ্যমে নির্বাচন করে আজকের এই অবস্থানে নিয়ে এসেছি। আজকে 101 জন করে ভোট দিবেন 1800। আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনা সরকারকে এবং শেখ হাসিনাকে দেখে যান গণতন্ত্র কাকে বলে, গণতান্ত্রিক উপায়ে কিভাবে ভোট আপনাদের শেখা উচিত, কিভাবে ভোট গ্রহণ করা হয়। আমরা রাতের অন্ধকারে দিনের আলোতে এই আজকের ভোট কালকে, কালকের ভোট আজকে, এইটা আমরা করি না। আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, তাই আজকে এটা প্রমাণ করে দিচ্ছি আমরা যে আমরা গণতন্ত্র নেতৃত্ব নির্ধারিত হবে। এই আর 2 বছর জীবন ভাই এবং মিলন ভাই দর্শককে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সমবেদনা এবং